তবে এই যে আপনি পুরুষ বাইসা নিয়েছেন পুরুষের পাট, প্রতিটি মানুষ যার যার হাতে 3.5 হাত। কি বাবা 3.5 হাত নই আমরা? যার যার হাতে মাইপা দেখবেন 3.5 হাত। আর এই মানুষ অর্ধেক ফাড়া আর অর্ধেক গোটা। তবে আপনি তো একজন পুরুষ, তো আমার তো মনে হয় না আপনি পুরুষ। তার কারণ আমার মধ্যে যা যা আছে ঠিক আপনার মধ্যেও তাই তাই আছে। আপনার মধ্যে যা আছে ঠিক আমার মধ্যেও তা আছে। একটা নারীর স্তন আছে, আপনারও স্তন আছে। এক কথায় আপনার আছে পুরুষ লিঙ্গ আর নারীদের আছে স্ত্রীলিঙ্গ। তবে সমস্ত কিছুই একই রকম ভাবে আল্লাহ পাক তৈরি করেছে। তবে আপনি যে পুরুষ বইলা দাবি করেন সমাজের মধ্যে, শুধু আপনাকেই নয়, বাংলাদেশে যত পুরুষ আছে আমি সমস্ত পুরুষকে বলবো, আপনারা ভালো করে শুনবেন। আপনি যে পুরুষ, আপনার কোন হিনী পুরুষ, আপনার কোন জায়গা পুরুষের মধ্যে পড়ে আপনি আমাকে বলবেন। তার কারণ আমার কাছে মনে হয় যে আপনি পুরুষ না। তার কারণ আমার আর আপনার মধ্যে সব কিছুই উভয়ই আল্লাহ পাক দিয়েছে। তবে আপনার কোন হিনী পুরুষ, কোন পর্যন্ত আপনি পুরুষ, সেটা আপনি এবার আমার জবাব দেবেন। আর আমি কোরআন বিশ্লেষণ করে আমি দেখাইছি যে আমার মা কোথায় কিভাবে রয়েছে। তবে আপনি এবার দেখাবেন আপনার বাবা কোথায় কিভাবে আছে, তার নামটি যেন কোরআনে স্পষ্টভাবে লেখা থাকে। তাহলে পবিত্র কোরআন শরীফের সারমর্ম সূরা ফাতিহা উম্মুল কোরআন আলাদা, কিন্তু এই সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, আর বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, আর বেহরফের সারমর্ম লোকতা। আর এই লোকতাটাই হচ্ছে আমার মাওলা আলী। হ্যাঁ, সূরা ফাতিহা যদি কোরআনের মা হয়, তো কোরআনের বাবাও আছে। বাবা এটা তোমার বুঝে নিতে হইব। হ্যাঁ, গেল সে কথা তোমার। তুমি আমার প্রশ্ন করছো, তুমি যে পুরুষ, খালি তুমি না, বাংলাদেশে যত পুরুষ, এ পুরুষেরা কেমন করে পুরুষ হলো? মেয়েদের হাত আছে পা আছে, পুরুষের হাত আছে পা আছে। মেয়েদের স্তন আছে, পুরুষের স্তন আছে। মেয়েদের আছে স্ত্রীলিঙ্গ আর পুরুষের আছে পুরুষ লিঙ্গ। কিন্তু পুরুষটা কোন হিনী? আরে জানো না রুমি সরকার, আনোয়ার সরকারের ভাও, তোমার খাতার তলে সাইরা দেমো জাতি সাপের সাউরে, জাতি সাপের সাউ। প্রথম আল্লাহ তৈরি করে আদম সফিরে, আদম সফিক তৈরি করার আগে আদমের লফস বানাই রে। আমার কথা নয় রে সরকার, কোরআন কয়া যায়। আর কোরআন আমার বাবা লেখে নাই, আমার দুলা ভাই লেখে নাই। আল্লাহর মুখের বাণী আল কোরআন আমার নবীর উপর নাজিল হইয়া যায়। ব্রেক। আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আদমের লফস সৃষ্টি কইরা ঝুলায় রাখছে। আল্লাহ কয় হে লফস তুম কাহাই হাম কাহাই, লফস কয় তুম হাই হাম হাই। আল্লাহ কয় সর্বনাশ, লফস তো আমাকে প্রভু বলে স্বীকার করে না। আল্লাহ লফসকে তখন সাজা দিল, নফসর মাথায় আল্লাহ ফাঁসি দিয়ে 40 বছর ফাঁসি দিয়ে ঝুলায় রাখলো। 40 বছর পর আল্লাহ কয় লফস তুম কাহাই হাম কাহাই, নফস কয় তুম হাই হাম হাই। ওরে নফসকে আল্লাহ 40 বছর বিষাক্ত কাঠার মধ্যে শেষরে নিয়ে বেড়ায়। নফসর মাথা মুতো ভাইটা যায়, লফসর গা থেকে 3 ব্যাগে রক্ত ছুটে যায়। সেটা বাবা আল্লাহ 40 বছর পর কয় লফস তুম কাহাই হাম কাহাই, লফস কয় তুম হাই হাম হাই। আল্লাহ কয় নফস আমাকে প্রভু বলে মানে না। তখন আল্লাহ পাক লীলাস সাগরের মধ্যে, হিম সাগরের মধ্যে ওই 17.5 হাত লফসকে যখন ডুবায় রাখলো, হ্যাঁ 17.5 হাত লফস ওই হিম সাগরে ডুবার পর লফসটা 8 হয়ে গেল, 8 থেকে 8.5 হাত হয়ে গেল।
লফস কুকরি নয়, কুকরি বাইরে গেছে। আল্লাহ নফস টান দে কয় লফস तुम कहा है हम कहा है, लफ्ज़ कहे प्रभु गो तुम हाय हम तोर गोलाम हाय। माबूद आमी लफ्ज़ तुम्हार गोलाम तुम्हें हमार प्रभु, आमी तुम्हार गोलाम तुम्हें हमार प्रभु। अल्लाह कहे फरिश्ता लफ्ज़र गलार फाँसटा, ए फरिश्ता लफ्ज़र मातार फाँसटा तुम्हारा खुले दाओ। लफ्ज़र मातार फाँस खुले दिए देखे लफ्ज़र माता की सुंदर एक दाग रয়ে গেছে। आस्ते আমার লফসটা হচ্ছে পুরুষ। রুমি সরকার তোমারে জানাই প্রমাণ দুনিয়াদারিতে হইছে আদম হাওয়াকে সৃষ্টি করে যখন জান্নাতে রাখে মালিক সাই, জান্নাত থেকে ফল পাতায় জিবরাইল ফেরেশতা, তিনটা ফল পাতায় আদম খায়, দুইটা হাওয়া খায়, একটা আরে আজাজিল শয়তান কান্দে একটা ফলের গাছের গোড়ে, ওই ফলটার নাম গন্ধম ফল, কোরআন পড়ে জানা যায়। হাওয়া কান্দতে কান্দতে ওই গন্ধম গাছের গোড়ে যায়, যায় কয় মা তুমি কেন কান্দো? আর কোরআনের বাইরে কোনো কথা হবে না, আজকে কোরআনের আলোকে আপনি বুঝাই দেবেন আসলে নারীর গুণ কেমন আর পুরুষের গুণ কেমন। আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারকি জাহান পয়দা। আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতো রে আমার তরিকার ভাই রে, এই পৃথিবীর এক কোনা বালুর দানও আমার আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ তো পাক যদি নবীকে সৃষ্টি না করতো এই পৃথিবী আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতো না। আমার সেই নবী বাবা ছোট মহাপুরুষ, আমার নবী মহাপুরুষ। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আমার আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকতা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল লিল আলামিন। আমার নবী মহাপুরুষ। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার, কুয়াকার নৈরাকার, আকার করে শিকার দীর্ঘিকার কিছু ছিল না। এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে আল্লাহ আমার বাবা বিশ্ব নবীকে সৃষ্টি করে একদিত গাছের ডালে ঝুলাই রাখছে। তোমার মেয়ের কোনো খবরই নাই। আল্লাহ আমার নবীর নূরকে টলাইয়া পাতলের মধ্যে দিয়া আল্লাহ নিজে কুরসি ছাইরা দিয়া লক্ষাধিক ফেরেশতা নিয়ে আল্লাহ 2,70,00,000 বছর আল্লাহ নিজেই তাজিম। তাহলে নারী জাত যদি বড় হয় তুমি কোরআন দিয়ে দেখাইবা। কোরআনের কোথায় লেখা আছে রে আল্লাহ নূরে কোন মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা, পাইলে তুমি দেখাইবা। আর যদি না থাকে এই নারী নারী কইরো না। এই বাংলাদেশের যত নারী জাত আছে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যার যার স্বামী আছে মায়েরা তার স্বামীর পায়ে ডবল ডবল ভক্তি করবেন। নারীরা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, নারীরা যদি সারা বছর রোজা থাকে, নারীরা যদি চোখ কোরআন পড়তে পড়তে চোখ বন্ধ করে, যদি একদিন স্বামীর মনে দুঃখ দেয় ওই নারীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায়। তুমি কোরআন দিয়ে দেখাইবা। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। কোরআনের কোথায় লেখা আছে আল্লাহ নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা। আর তুমি কোরআন মানে গান গাইবা, আন্না মাইনে গান গাইবা, কইবা পেশ দিছি। যদি কোরআন মানে গান গাও তাহলে কোরআনের সূরা নেসার মধ্যে বলছে নারী জাত বাড়ি থেকে 40 গজ ফাঁকে গেলে তার স্বামীর হুকুম দিতে হবে। আর বেগনা পরে যদি তার মুখ দেখে মুখটা জাহান্নামে যাবে, হাত দেখলে হাতটা জাহান্নামে যাবে, যদি তোমার দেহটা দেখে দেহটাই জাহান্নামে যাবে। তুমি কোরআন মানে গান গাইবা না না মাইনে গান গাইবা? কোরআন যদি মানো গান না গায়া তোমার স্টেজ থেকে তওবা করে বাড়িতে যেতে হবে। তবে যাই হোক
সর্বপ্রথম আমি ছোট্ট করে একটা বন্দনা গান গাইলাম। এবারে আমি মূল পালায় যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমি বলতে চাই, আমার বিপক্ষের শিল্পী একটা কথা বলে গেছে, আজকে এখানে গান হবে, কথা হবে হাদিস, কোরআন, দলিল অনুযায়ী। আমি যদি কোরআন থেকে প্রশ্ন করি কোরআনের মাধ্যমে জবাব করবেন, হাদিস থেকে প্রশ্ন করলে হাদিসের মাধ্যমে জবাব করবেন। যদি কখনো যুক্তি চলে আসে আপনি যুক্তির মাধ্যমেই তার জবাব করার চেষ্টা করবেন। আপনার এই কথাগুলো বলার জন্য আসলে খুব ভালো লাগলো। তবে বাবা, বাংলাদেশে যত শিল্পী আছে তাদের চরণের ধুলের যোগ্য এখনো হইতে পারি নাই, ভুল ত্রুটি হইতে পারে, আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মুন্দুল 14 সিজদা 3,16,19টি হরফ, 130 ফরজ 6টা রুকু, 114 সূরা কোরআন শরীফে আছে। তার মধ্যে এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা কোরআনের সমস্ত সূরার মা। আর এই সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদতই কাজে আসে না বাবা। যে কোনো ইবাদত করতে যাবেন এই সূরা ফাতিহা লাগবেই। এই সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত কাজে আসবে না। তাই আমি বলি, আপনি যে সমস্ত কথা বলে গেছেন, আপনিও বলছেন, আমি বইয়া শুনছি, এবার আমি কিছু কথা আপনারে বলবো, আপনি বইয়া শুনবেন। এই যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা সূরার সমস্ত সূরার মা সূরা ফাতিহা। আর শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার। এই পৃথিবীটার আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কিছুই ছিল না। আর এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, আর সে ডিমটাও ছিল আমার মা। তবে আমার বিপক্ষের শিল্পীকে আমি বলে রাখি, আমি যে কথাগুলো বলি, হইতে পারি আমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট গায়িকা, তবে কথাগুলো আপনার মন দিয়ে কানের খৈলমল ফেলাইয়া শোনা দরকার। এই যে আমি বললাম, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, কুয়াকার, আকার উকার, হিসিকার, দীর্ঘিকার কিছু ছিল না। পৃথিবীটা ছিল ডিম্ব আকার, আর সে ডিমটাই ছিল আমার মা। আর শুধু তাই নয়, আপনি যে বাবার পাঠ নিয়ে আজকে দাঁড়াইছেন, এই বাবাগোর মধ্যে 4 জন পুরুষকে হাজার হাজার বছর ধরে উষুম দিয়েছিল আমার মা। আর এই মায়াবেরি পর্যন্ত বাবা, এই নারী জাত, এই মায়াবেরি যদি না থাকতো, সমাজে পুরুষ লোকের একটুও দাম থাকতো না। শুধু একটুও না, চাইরেনারও মূল্য থাকতো না। এই সমাজে নারী আছে বইলা, এই মায়াবেরি আছে বইলা সমাজে পুরুষ লোকের দাম আছে এবং মূল্য আছে, নইলে চাইরেনারও মূল্য থাকতো না। তবে তাই আমার বিপক্ষের শিল্পীকে আমি বলবো, আপনি যা বলার বলছেন, তবে এবার থেকে গান গাইতে গেলে আমার মার বিরুদ্ধে একটা নারী সম্পর্কে ভালোভাবে ভালো করে যদি কিছু বলতে পারেন বলবেন, না বললে আপনার বলার দরকার নাই, বসে থাকেন। কিন্তু আমার মা বোনদের বিরুদ্ধে একটা বাজে শব্দ আমি বরখাস্ত করব না। আপনি একটা গান গাইছেন, আর সর্বপ্রথম ওইটা একটা গান গাইছেন, আমার হোসনাও মাইরা দেখাইছেন যে এই হারামজাদি নষ্টের মূল, এই হারামজাদি নষ্টের মূল। আপনারা তো স্বামী হইতে পারেন না, স্বামী না হইয়া স্বামী নামের আসামি হন। একজন তো আপনা করে কি ঝোল খিলাইব না, পাতলা ঝোল খিলাইব না, তো মাছ খাইব। যে ঝোল যে আপনা করে দেয়, এটাই আপনা করে বাপের ভাগ্যি। আপনারা যে ঝোলটুকু পান, এইটাই আপনা করে ভাগ্যি। তবে এই যে ব্যবহারটা খারাপ করছেন, আমারে হোসনা মারছেন, সর্বপ্রথম ওইটাই আপনি আমারে হোসনা মারছেন। তবে এতেই বুঝতে পারছি যে আপনি কি রকম মানুষ হইতে পারেন, আর বাকি আসর কি করতে পারেন। তবে একটা কথা বলি, কবি বলেছে
সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। আপনি সাদা কাপড় পরছেন, এক কালার কাপড় পরছেন, কিন্তু আমি মনে করি আজ পর্যন্ত আপনার মন এখনো পরিষ্কার হয়নি। আগে মন পরিষ্কার করেন, তারপর উপরে সাদা লেবাস লাগান। সাদা লেবাস লাগাইলে হয় না, এই যে দুইটা বালা হাতে দিলেই বাউল সাজা যায় না, সয়াবিন তেল মাথায় দিয়ে জট পাকালেই তার সাধু কয় না। তবে আপনার আর বেশি কিছু কমু না, তবে আপনি আমার একটা পেজ দিচ্ছেন, কয় প্রশ্ন করমু না, একটা পেজ দিমুন। পেজটা হইল কি, কয় তুমি শরীয়ত, তুমি আইন মানো, তুমি যা নবীর যে একটা আইন আছে কোরআন, যা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হইতো না, এই কোরআন, কোরআন কি তুমি মানো নাকি মানো না? যদি কোরআন মানো তাহলে এই সূরা নেসার মধ্যে বলা হয়েছে যে একটা নারী ঘর থেকে 40 গজ ফাঁকে গেলে, বাহিরে গেলে তার ওটা সঠিক নয়, তার কারণ তার কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী একটা নারীকে, বিবাহিত নারীকে তার শুধু ফ্যামিলি অর্থাৎ শরীয়ত মোতাবেক একটা নারীকে 14 জন পুরুষেই দেখতে পারে। আপনি বলেছেন যদি কোরআন মানো তাহলে সেই ভাবেই তুমি এই প্রশ্নটার জবাব করবা। তবে হ্যাঁ, আমি কোরআন মানি, শুধু আমি কেন, পৃথিবীর এমন কোন মানুষ, তো মানুষের কথা বাদ দিলাম, আরো পশু পাখি জীবজন্তু আছে, আমি তো মনে করি ওনারাও কোরআনের কথা শুনলে ভক্তি দেয়, ঘোষণা দেয়, হাই রে কোরআনটা কি জিনিস, কোরআনের উপর কোনো জিনিস আছে বাবা, কোরআন মানবো না কেন? আমি আজকে আসরে আইছি, কোরআন মাইনে আইছি, তার কারণ আল্লাহকে মানা কি বাবা, আল্লাহর হুকুম মানা কি ফরজ। আর একটা বিবাহিত নারী তার স্বামী, তার হুকুম মানাও ফরজ। আর আপনি যে আমার কি সেটা সবাই জানে, আর আমি ওটি কমু না, তাই আমি আমার স্বামীর হুকুম মাই নাই, স্বামীর অর্ডার মাই নাই, এই জায়গায় আইছি। আজকে শুধু এইভাবে আমি পদ্মার সহিত গান গাইতেছি, আজকে আমার স্বামী যদি বলে মাথার কাপড় ফালাইয়া গান গাও, তাই হয়তো করণ লাগতে পারে। তবে আপনি প্রশ্নটা করা আপনার ঠিক হয় নাই। এখানে মিডিয়া না থাকলে আমি অনেক কথা বলতাম, কিন্তু বলবো না, তার কারণ এখানে আপনার সম্মান হয়তো থাকবে না, একটু হলেও ঠুনকো হয়ে যাবে, তাই আমি বলবো না। তবে আপনি একটা গান গাইছেন, সেই গানটা শোধ আমি দেব গানের মাধ্যমেই। তবে এই যে আপনি পুরুষ বাইসা নিয়েছেন, পুরুষের পাঠ, প্রতিটি মানুষ যার যার হাতে 3.5 হাত, কি বাবা 3.5 হাত নই আমরা, যার যার হাতে মাইপা দেখবেন 3.5 হাত, আর এই মানুষ অর্ধেক থারা আর অর্ধেক গোটা। তবে আপনি তো একজন পুরুষ, তো আমার তো মনে হয় না আপনি পুরুষ, তার কারণ আমার মধ্যে যা যা আছে ঠিক আপনার মধ্যেও তাই তাই আছে, আপনার মধ্যে যা আছে ঠিক আমার মধ্যেও তা আছে। একটা নারীর স্তন আছে, আপনারও স্তন আছে, এক কথায় আপনার আছে পুরুষ লিঙ্গ আর নারীদের আছে স্ত্রীলিঙ্গ। তবে সমস্ত কিছুই একই রকম ভাবে আল্লাহ পাক তৈরি করেছে। তবে আপনি যে পুরুষ মহিলা দাবি করেন সমাজের মধ্যে, শুধু আপনাকেই নয়, বাংলাদেশে যত পুরুষ আছে আমি সমস্ত পুরুষকে বলবো, আপনারা ভালো করে শুনবেন, আপনি যে পুরুষ, আপনার কোন হিনী পুরুষ, আপনার কোন জায়গা পুরুষের মধ্যে পড়ে আপনি আমাকে বলবেন। তার কারণ আমার কাছে মনে হয় যে আপনি পুরুষ না, তার কারণ আমার আর আপনার মধ্যে সব কিছুই উভয়ই আল্লাহ পাক দিয়েছে। তবে আপনার কোন হিনী পুরুষ, কোন পর্যন্ত আপনি পুরুষ, সেটা আপনি এবার আমার জবাব দেবেন। আর আমি কোরআন বিশ্লেষণ করে আমি দেখাইছি যে আমার মা কোথায় কিভাবে রয়েছে, তবে আপনি এবার দেখাবেন আপনার বাবা কোথায় কিভাবে আছে, তার নামটি যেন কোরআনে স্পষ্টভাবে লেখা থাকে। আর শুধু তাই নয়, বর্তমান আপনার বাবাকে আপনি দেখাবেন। আর আমার মা সৃষ্টির মূলেই মহান ছিল, আছে এবং থাকবে। তবে আশা করি আপনাকে যা প্রশ্ন করছে আপনি শুনে রাখছেন।
এবার আমার একটা গান, আপনার গানের দিকে লক্ষ্য করে আমার গান। গান গাবো আমি কোরআন হাদিস আর কিছু ফেকা অর্থাৎ সিনা বিদ্যা। আমার এই গান সারা বিশ্বে চলবে। আমি আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলবো না, মন গড়া কোনো গান আমি করব না। আল্লাহর পবিত্র কোরআন ৬৬৬৬ আয়াত, ৭ মঞ্জিল ১৪ সিজদা, ৩,১৬,১৯ হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু। সর্বপ্রথম কোরআনের মধ্যে নেকা রয়, সূরা নিসা প্রমাণ রয় কি নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা। এটা আমার বাবার কথা না, এটা কোরআনের কথা। সূরা নিসার মধ্যে বলছে নারী জাত এরা হচ্ছে শয়তানের বাচ্চা, অর্থাৎ শয়তানের অর্ধেক। আরেকটু সূরা নিসার মধ্যে আরেকটু প্রমাণ করা আছে, একটা নারী তার একমাত্র স্বামী ছাড়া, তার মা বাবা ছাড়া আর বাইরের কোনো বেগনা পুরুষ তার মুখ যদি দেখে মুখটা জাহান্নামীতে যাবে, হাত যদি দেখে হাতটা জাহান্নামীতে যাবে, দেহ যদি দেখে দেহটাই আল্লাহ তার জাহান্নামীতে দিবে। আমি সর্বপ্রথম একটু পেঁয়াজ দিব। সরকার সাহেব, আপনি যে আমার সাথে পাল্লা করতে আসছেন, আপনি কি কোরআন মাইনে আসছেন পাল্লা করতে, না কোরআন না মাইনে পাল্লা করতে আসছেন? যদি আপনি বলতে চান যে আমি কোরআন মানি, তাহলে সূরা নিসার মধ্যে বলছে নারী জাত ঘর হইতে 40 গজ বাহিরে গেলে যেতে পারবে, 40 গজের পর আর সে যেতে পারবে না। আপনি যদি কোরআন মানেন, আপনি স্টেজে বেগনা পুরুষের সামনে কি করে গান করবেন? আর যদি বলেন আমি কোরআন মানি, তাহলে কোরআনে বলছে একটা নারীর মুখ, বিবাহিত নারীর মুখ, তার স্বামী তার পরিবার ছাড়া অন্য কোনো বেগনা পুরুষ যে যে জায়গায় আমার যে যে জায়গায় রঙ্গ প্রত্যঙ্গে যে জায়গায় নজর পড়বে সেই জায়গাটাই আল্লাহ জাহান্নামীতে পড়বে। আমি এটা প্রথম পেশ রাখলাম। আপনি কোরআন মানে কি পাল্লা করতে আসছেন, না কোরআন না মানে পাল্লা করতে আসছেন? মায়া তোর বাবা ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ের গুণে কি দিব আর সাক্ষী। গানটা শুনেন সরকার, এই নারী জাত কি? মায়া তোর বাবা ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ের গুণে কি দিব আর সাক্ষী। মায়া তোর বাবা ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, মায়ের গুণে কি দিব আর সাক্ষী। মায়ের গুণে কি দিব আর সাক্ষী।
সঙ্গীরাই খাইলো হইয়া গেল পুষ্ট আশিকান জাকিরান ধর্মপ্রাণ যারা আছেন ময় মুরব্বীগণ যারা আছেন আমি আনোয়ার সরকার আমি প্রথমত একটা বন্দনা গান করছি একটা পালার গান কইরা আমি কিছু কথা আমার বিপক্ষের গায়কের কাছে আমি রাখছি শোনো রুমি এই জন্য আমি আনোয়ার সরকার মুখ খারাপ করি গালাগালি করি কিন্তু কেন গালাগালি করি আমার বাংলাদেশের 10% ভক্তের মধ্যে 90% ভক্ত বোঝে না খালি কয় বাজান খালি গালাগালি করে কিন্তু আমি যে গালাগালি কিল্লাইকে করি এইটা আমার পোলাপানগোকে আমি বুঝাইতে পারি না আগর তলাও তলা চোখের তলাও তলা রুমি তুমি যে কথা কও ওই সব কথা আনোয়ার সরকারের পেশাবের ফেনা আর আমি যেগুলো কই এগুলো হচ্ছে মুক্তার দানা ধানের পাতা গুন্ডা আমার বন্ধুর মুন্ডা আমি জিজ্ঞেস করছি কোরআন থেকে যে আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু কোরআনে লেখা আছে আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা আল্লাহ যদি আমার প্রিয় নবীকে সৃষ্টি না করত এই পৃথিবীর এক কোনার বালুর দানাও সৃষ্টি করত না আমার নবী হচ্ছে মহাপুরুষ তাই আমি বলছিলাম নারী জাত যদি কোনো মূল্যবান জাত হয় তুমি কোরআনের আলোকে কোরআনের আয়াত দিয়ে তুমি দেখাইবা যে অমুক জায়গায় আছে নারী সৃষ্ট হ্যাঁ এই জন্য তো আমি মুখ খারাপ করি আর তোমরা বলো যে বাজান খালি গালাগালি করে পালা গান সাধারণ বিষয় নয় এখন বাংলাদেশে অনেক শালা শিল্পীরা হয়েছে শালাগো উস্তাদ নাই অগপীর মুর্শিদও নাই ইউটিউব থেকে গান ডাউনলোড দেয় যেটা ভালো হয় সেটা খাতার মধ্যে লিখে মঞ্চে গায়ে মিডিয়া ছাড়ে দিলি শিল্পী হয় শিল্পী অত সহজ না শিল্পী হচ্ছে গড গিফট এই মিডিয়া ছাইড়ে দিবা আমি আনোয়ার সরকার বললাম আমার বাজান রশিদ সরকার কইছিল আনোয়ার
ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলম জবর বাল। আর লালন সাইজি বলছিল বাউল বাউতে বাতাস উলতে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধান। বাউল সাধারণ বিষয় নয়। বাংলাদেশে অনেক বাউল লেগে ওপর এখন গজব পড়বে, কেননা বাউল হতে গেলে আগে তোমাকে কোরআন তর্জমা করতে হবে, তোমাকে পীর হতে হবে, তোমাকে হাকিকত জানতে হবে, তাছাড়া বাউল হওয়া যাবে না। প্যান্ট পরে কামিজ পরে বাউল হয় না রে, এই শালারা বাউল নামের কলঙ্ক। তাই কোরআনে বলছে আল্লাহ নূরে নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করতো, আল্লাহ পৃথিবীর এক কোনা বালুর দ্বারা সৃষ্টি করতো না, আল্লাহ নিজেই প্রকাশ হতো না, আল্লাহ গোপনই থাকতো, আল্লাহ নিজেই প্রকাশ হতো না। আমি কোরআনের কন্ডিশনটা নিয়ে বলছি। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা, সেই নবী মহাপুরুষ। আর সেখানেও আমার কথা এমার্গেট করছে, আমাকে বলছে যে তুমি বর্তমান তোমার বাবা কোথায় আছে, কোন অবস্থায় তুমি দেখাও। আমার ভাইরা রে, আমার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করলেন 6 দিনে, যেখানে যা লাগলেন আমার আল্লাহ ঠিক তাই দিলেন। আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা একটা খলিফাকে নিযুক্ত করলেন। বাবা কাপড় শিয়াল করে সে খলিফা না, কিন্তু যাই কাপড় শিয়াল করে বলা হয় দর্জি, খলিফা তাক না বলা যায় না। খলিফার 2টা স্তর আছে। আল্লাহ পাক আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই জাতির পিতা হযরত আদমকে তৈরি করে সূরা বাকারার মধ্যে আদমের নাম দিলেন। সূরা বাকারার আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা রে, এই আদমের নাম খান আল্লাহ পবিত্র কোরআন শরীফে দিলেন। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা হযরত আদমকে তৈরি করলো 120 হাত লম্বা। আস্তে। আর আমি বলছিলাম তোমার মা কোথায়, তুমি বলছো পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার। পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিমটাই ছিল ওনার মা। ডিমটা যদি ওনার মা হয়, এই শালি, এই ডিম যদি তোর মা হয়, এই ভাই বাবা ডিম কি ফোটে? হ্যাঁ, বাবা ডিম ফোটে না, যেটা মুরুগালা ডিম এইটা ফোটে। তোমার মা ডিম ছিল ঠিক আছে, উজানে মা ডিম্বু পারে ভাটিতে এসে পদ দেয়, দেবাজনু সামনু 4 দিক থেকে 4টে উতল মারে। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, কিন্তু আল্লাহ ডিম বাস্তে করতে পারে না। আমার আল্লাহ 3টে শব্দ দিল, কোরআনে আছে 3টে শব্দ। কোন আলেম থাকলে যা দেখবেন 3টে শব্দ কোরআনে আছে, হু হা হে। হু হা হে 3 শব্দের আগে কি? সূরা বাকারায় প্রথম বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল, আসসালাতু মিরাজুল মুমিনিন। আস্তে, ডিম বাসতে হয় না, আল্লাহ 2টে শব্দ দিল। আল্লাহ বলেন ইয়াকুন। কোরআনে 2টা কুন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। ইয়াকুনতে পৃথিবী সৃষ্টি আর ফাইয়াকুনতে পৃথিবী ফানা। যখন কুন বললেন, ডিমটা 2 ভাগ হয়ে গেলেন। নিচকার খোসলাতে জমিন পয়দা, উপরকার খোসলাতে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলেন। 10টা সিজের থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন স্মরণ নামের আয়না, 7টা বেহেশত 7টা দোজক আল্লাহ পয়দা করলেন। আস্তে, তুমি বলছো কোরআনের মা সূরা ফাতিহা। এই শালা, কোরআনের যদি মা থাকে, এই মিডিয়া বিচার করবেন সারা বিশ্বের যারা মুসলিমগণ আছেন, সারা বিশ্বের যত আলেমগণ আছেন, তারা বিচার করবেন কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, তাহলে কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, যদি মা থাকে, মায়ের কি স্বামী থাকতে পারে না? মা যদি থাকে, মায়ের স্বামী নাই। কোরআনের যদি মা সূরা ফাতিহা থাকে, কোরআনের বাবাও একটা সূরা আছে। আস্তে, সূরা ফাতিহা তো কোরআনের অংশ না। এই সূরা ফাতিহা কোরআনের অংশ না। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের সারমর্ম, কোরআনের কলিজা
সূরা ফাতিহা, কিন্তু কোরআনের অংশ না। সূরা ফাতিহা উম্মুল কোরআন। এই কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। আমি যে রিসার্চ করব, বাংলাদেশ আর কোনো শিল্পীর জন্ম হবে না, কোনো বাউলের জন্ম হবে না, এরপর আর কোনো রিসার্চ করব। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা উম্মুল কোরআন আলাদা।